আসসালামু আলাইকুম। দুইটা কথা আমার অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করছি। সেটা হচ্ছে গত 12 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। যখন লিডারের উপরে এই ভারতরা আক্রমণ করত, আমাকে তখন ঘুমের থেকে উঠায়ে ফোনে হাই কমান্ডের লোকজন যে যান একটু এটা প্রতিবাদ করে আসেন, সে কাজগুলা তখন করছি। যখন দলের কথা বলার কেউ ছিল না, তখন কথা বলছি, কলম ধরছি, ডিপ্লোম্যাটদের সাথে কাজ করছি, বহুত পজিটিভ কাজ করছি। এই মাদারচোদ কুত্তার বাচ্চাগুলা স্বীকার করে না, কোনো সমস্যা নাই, কিন্তু খানকি বেশ্যা নিয়ে কাজ করে, খানকি বেশ্যা নিয়ে এগুলা কাজ করতেছে। এই শুয়োরের বাচ্চাগুলা বিপদে আবার পড়লে কেউ যাবে? কে যাবে? এই শুয়োরের বাচ্চা মাদারচোদ গুলা বিপদে পড়লে আবার কে দৌড়াবে? কেউ দৌড়াবে না, তো কেউ দৌড়াবে না। ওই দিনের অপেক্ষায় আছি, মাদারচোদ গুলা আবার বিপদে পড়ুক, ওই দিনটার অপেক্ষায় আছি। আর এই খানকিগিরি ভালো মতো দেখাই দিব। যেই বাস্টার্ড গুলা দলের মধ্যে এই সমস্ত বদমাইশি করতেছে, প্রত্যেককে চিহ্নিত করতেছি, নারী এবং পুরুষ প্রত্যেককে, এবং প্রত্যেককে উপযুক্ত পুরস্কার দিয়ে ছাড়ব। শেখ হাসিনাকে হটাইতে পারছি, এটাও পারবো, ঠিক আছে? তো যে মাদারচোদ গুলা এই সমস্ত বদমাইশি করতেছে, তাদের জন্য কঠিন হুঁশিয়ারি দিয়ে গেলাম, তোরা খানকিগিরি দলের বাইরে যায়া করবি, তোরা খানকিগিরি দলের বাইরে যায়া কর। তোদের এই সমস্ত মাগিরা 12 বছর কই ছিল? এই শুয়োরের বাচ্চাগুলা, তোদের মাগিগুলা 12 বছর কই ছিল? গত জুলাই আন্দোলনেও তো তোদের কোনো মাগি নিয়া কোলের মধ্যে নাচতে দেখি নাই। এই বাইনচোদ গুলা, এই শুয়োরের বাচ্চাগুলা, তোরা যে ঢ্যামনামি কইরা প্রোগ্রাম মারাইস, মাগির কোলে নিয়ে নাচতেছিস, এই মাগিগুলা কই ছিল? তোরা এক একজন চ্যারিটির নামে মানি লন্ডারিং করতেছিস, হিসাব আমরা জানি না। বাইনচোদ গুলা মানি লন্ডারিং এর ব্যবসা করতেছিস, চ্যারিটি সাজাইয়া, জাতীয়তাবাদী ট্যাগ লাগাইয়া, আর মাগিবাজি করতেছিস, মাগিবাজি মারাইতেছিস। শুয়োরের বাচ্চাগুলা মামলা মাথায় নিয়ে পরিবারকে বিপদের মধ্যে রাইখা আন্দোলন করছি। বেজন্মার দলগুলা, তোরা কয়টা আন্দোলন সফল করছিস? যাইয়া লিডারের সামনে যা চেহারা দেখাইছিস, পদ পজিশন নিছিস। ছাত্র জনতার আন্দোলন না হলে তোরা বালডাও ফেলাইতে পারতি না, তোরা বালডাও ফেলাইতে পারতি না। প্রত্যেকটা আন্দোলন তোরা বিফল করছিস টাকা খেয়ে। তোদের একটা অংশ নিয়মিত আওয়ামী লীগের সাথে ব্যবসা করতেছে, তোদের একটা অংশ নিয়মিত ভারতের সাথে যোগাযোগ রাখতেছে। মাদারচোদ গুলা, তোরা এখন বদমাইশি মারাইস। শুয়োরের বাচ্চা বেজন্মার দলগুলা চ্যারিটি খুইলা মানি লন্ডারিং করতেছো। তোমাদের চ্যারিটি পিছন দিয়ে দিব, পিছন দিয়ে তোমাদের চ্যারিটি ভইরা দিব। আর মাগি কোলে নিয়া শহীদ বিজয় দিবস পালন করো। বাইনচোদ গুলা, ওই মাগি গুলারেও দেখাবো, তোমাদের গুলাকেও দেখাবো। বিগত 16 বছর কোন বাইনচোদের চেহারা দেখি নাই। শুয়োরের বাচ্চাগুলা, কয়টা আন্দোলন তোরা সফল করে শেখ হাসিনাকে নামাইছিস? তোরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে পারিস নাই। তোরা তারেক রহমান তার পরিবারের বিরুদ্ধে মামলা, তোরা এখন কমিটি বাণিজ্য করতেছিস, পাথর ব্যবসা মারাইতে আসছিস, কোটি কোটি টাকা তোরা পাচার করতেছিস। লন্ডনের মধ্যে কতগুলো বাড়ি হইছে, কতগুলো বাড়ি এরা নামে বেনামে কিনছে, চ্যারিটি দেখাইয়া কিনতেছে। তোদের কাজ কারবারের হিসাব আমরা রাখি না বাইনচোদ? তোদের কাজ কারবারের হিসাব রাখতেছি না? তোরা কে কয়টা বাড়ি বানাইতেছিস রাখতেছি না? হিসাব রাখতেছি না মনে করতেছিস? শুয়োরের বাচ্চাগুলা, বেজন্মাগুলা। হাসিনার যেমন কাপড় খুলে ছেড়ে দেওয়া হয়েছে, তোদের প্রত্যেককে সেগুলা করা হবে। এই হিসাবটা মনে রাখিস, তোদের প্রত্যেককে এগুলা করা হবে। তোদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করবে, ঠিক আছে? আমাদের যুদ্ধ শেষ হয় নাই। তোদের মতো বেজন্মা জারজদের জন্য আমাদের এই যুদ্ধ থাকবে। ওই ইলিয়াসের কাছে ভিডিও থাকে না, একটা করে ভিডিওর ক্লু দেয়, আর তোরা যায় হাতে পায়ে ধরিস। বাইনচোদ গুলা, তোরা রাজনীতির নামে প্যান্ট খুইলা বদমাইশি করিস। শুয়োরের বাচ্চাগুলা চ্যারিটি খুইলা মানি লন্ডারিং করিস, মাগি কোলে নিয়ে ঘুরিস। এখন তোরা কমিটি বাণিজ্য মারাইতে আসছো, জুলাই মারাইতে আসছো। বাইনচোদ খানকির বাচ্চাগুলা, তোদের দেখায় ছাড়বো আমি, তোদেরকে দেখায় ছাড়বো। বেজন্মার দলগুলো, শুয়োরের বাচ্চাগুলা, যেভাবে রাজনীতিটা গত 16 বছর তোরা ইউকে বিএনপির রাজনীতি নষ্ট করছিস, এখনো তোরা সেম কাজটা করতেছিস। তোরা সংশোধিত হইস নাই। শুয়োরের বাচ্চারা, তোরা সংশোধিত হইস নাই। তোরা কিভাবে সংশোধিত হবি সেই ব্যবস্থা আমি করব, কেউ না করলেও আমি করবো, এটা মনে রাখিস। বাইনচোদ গুলা, তোদের সবগুলার নারী নক্ষত্র আমার জানা আছে, ঠিক আছে? তোদের দুর্বলতা
কোন জায়গায় সব জানা আছে, হিসাব তোদের পাই পাই করে বুঝাই দিব খানকির সওয়ালগুলা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। জুলাই আসলে শেখ হাসিনা টুস কইরা চলে আসবে, তার টেলিকনফারেন্স দেখাবে, প্রেস ব্রিফিং ইত্যাদি ইত্যাদি। এটার আবার সুযোগ নিবে হচ্ছে যারা ক্ষমতায় আছে তারা। শেখ হাসিনা ফেসিবাদ ফিরে আসলে সবাই বিপদে পড়বে। কেন ভাই, এই জুজুর ভয় বাংলাদেশের পাবলিকরা দেখায় লাভ নাই। চুরি করলে, দুর্নীতি করলে, 2 নাম্বারি করলে, আইনের হাতে তুলে নিলে, গুম করলে মানুষ আবার রাস্তায় নামবে। সিম্পল। ওই হাসিনাও আইব না, আওয়ামী লীগও আর আইব না। তাদের দিয়ে ভয় দেখানোর দরকার নেই। মানে কিছু হইলে হাসিনা আইসা পড়বে। মানে হাসিনা মনে যে কিছু একটা, সে তো চলে গেছে বাংলাদেশ থেকে, তারা নিয়ে এত কথা বলার দরকার কি? এর মধ্যে সরকার প্রধান বলল দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চলতেছে। ভাই, গত 2 সপ্তাহ ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল যুবদল যৌথভাবে মহড়া দিছে, সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা করছে। আপনার যুবদলের হেলমেট বাহিনী, ওই যে টোকাই নয়ন দেখলাম হেলমেট পইরা গেছে ছাত্রদের মারার জন্য। এটা আপনার চোখে পড়ে নাই? এটা কি আওয়ামী লীগের কেউ আইসা করছে? এটা তো আপনার লোকজন করছে। তাহলে এদেরকে থামান না কেন? জুলাইয়ের উপর দিয়ে আপনারা সরকার গঠন করলেন, কি শহীদদের স্মরণ করবে, স্মরণ সভা করবে, ওরা মারামারি আওয়াজ লাগাই দিছে হবিগঞ্জে, এখানে সেখানে। পুলিশ আবার তাদের দোষর হয়ে কাজ করতেছে। এরপর আবার আপনারাই বলতেছেন অরাজকতা সৃষ্টি করতেছে। মানে খুবই বিনোদন দিচ্ছেন আপনারা। আরেকটা জিনিস হচ্ছে, আপনার এই যে পার্থ বিএনপির ঘাড়ে বসে সংসদে যাওয়ার সুযোগ পাইছে, যে যতবার জীবনে কোনোদিন রাস্তায় একটা মিটিং মিছিল করে নাই, এক ঘোড়া এক সিপাহী। সে নাহিদদের, সার্জিসদেরকে, পাটোয়ারিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কইরা বলে যে মেম্বার ইলেকশন করতে পারবে না। তো মেম্বার ইলেকশন করতে পারবে না, তারা তো রেভুলেশন ঘটাইছে বাংলাদেশে। তুমি মামা এখন গিয়া সংসদে বসে চাডাং চাডাং কথা বলো। বিদ্যুৎ নিয়ে মানুষ কথা বলতেছে, বিদ্যুতের দাম বাড়ছে, পাবলিককে আগাম নোটিফিকেশন না দিয়া সরকার বিদ্যুতের বিল বাড়াইলো কেন? তাহলে এই মন্ত্রী কি করে? সে তো শেখ হাসিনার সময় 10 বছরের মনে হয় সাজা হয়েছিল, পরে ভারত গিয়া পালাইছে, এরাই না আবার মন্ত্রী বানাইছে। ওই সময় বিএনপির সময় কিন্তু এই দুর্নীতির মামলা খাইছে সে, মানে দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল। এরে আবার মানে ভারতের থেকে আইন না আবার মানে বিদ্যুৎ মন্ত্রী বানাইছে, আরেকজনকে বানাইছে স্বরাষ্ট্রমন্ত্রী ভারত থেকে আইসা। এরা আবার ভারত বিরোধী বক্তৃতাও দেয়। মানে খুবই হাস্যকর। ছাত্রদল ক্যাম্পাসে জায়গা নাই, মানে এদের কেউ পছন্দ করে না। সাধারণ ছাত্রছাত্রীরা এদেরকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করে নাই। কিছু হইলেই রাজাকার শিবির তকমা দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে মারতে যায়। যত তকমাই দাও, এরা কিন্তু রেগুলেশন করছে বাংলাদেশে। ক্যাম্পাসে ওই যে মাস্তান দিয়ে, প্রশাসন দিয়ে দখল করার সিস্টেম বাদ হয়ে গেছে বাংলাদেশ থেকে। রিয়েল পলিটিক্স করতে হবে, ছাত্রদের জন্য রাজনীতি করতে হবে। শিবিরের ছেলেরা করতেছে না, ডাকসুর নেতারা তাদেরকে এতভাবে হ্যারাস করতেছে, তারপরেও তোরা কাজ করতেছে। তো তোরা কর ওরকম। এই যে নয়ন ব্যাংক দখল করতে গেছে, সময় টিভি দখল করতে গেছে, চাঁদাবাজি চাঁদাবাজি পুরা বিএনপির ফ্ল্যাট করে ফেলাইছে নির্বাচনের আগে। তারপরে ওরে প্রমোশন দিছে। এরপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটোগ্রাফার চাঁদাবাজি করে, ফেস দ্য পিপল দেখলাম রিপোর্ট করতেছে। মন্ত্রীরা তাদের পোলা মাইয়া আন্ডা বাচ্চা সবাই না বিভিন্ন প্রজেক্টে বসাইয়া দিছে। এগুলো নিয়ে কথা বললে পাবলিকের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। শেখ হাসিনা ভাই কিভাবে প্রতিবাদ করতে হয়, মারামারি করতে হয়, কিভাবে অধিকার আদায় করতে হয়, এগুলো এখন পোলাপানি শিখে গেছে। এদের সাথে মস্কারা কইরা লাভ নাই, এদেরকে ফোর্স কইরা কিছু করতে পারবেন না। এদেশের 5 কোটির নতুন প্রজন্ম বিএনপিকে গলা টিপে হত্যা করে ফেলবে, পসিবল। এই দলটা এখনো টিকে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আপসীনতা, দেশপ্রেম, এগুলার উপরে। অন্য কোনো আওলা জাওলা জিনিস দিয়ে এই দলকে আপনারা যত মডার্ন করতে চাবেন, এটা কলাপস হয়ে যাবে। হবে না তো। আপনারা বলেন একটা, করেন আরেকটা, মানে সব বোগাস জিনিসপত্র। 31 দফা শেষ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে অলরেডি নানা অভিযোগ শুরু হয়েছে। 5 মাসে এই অবস্থা, 5 বছর কিভাবে টিকবেন? এখনো সময় আছে। এই যে টোকাই সিন্ডিকেট যা আছে এগুলারে আল্লাহর হস্তে ওই যে ইয়েতে পাঠায় দেন, কালা পানি না লাল পানিকে ওই সব দেশে পাঠায় দেন। এরা ওইদিকে চলে যাক। এরা যতক্ষণ বাংলাদেশে থাকবে এই দল স্যাবোটাইজ হবে, দেশ স্যাবোটাইজ হবে। শেখ হাসিনা চলে গেছে দেখা বাংলাদেশের তরুণ প্রজন্মরা আপনাদের যে স্ট্রাকচারাল যে প্রবলেম, এগুলো সলভ করতে পারবেন না। ইটস নট লাইক দা ওয়ে। আমরা মনে করি
তরুণ প্রজন্ম আগামীতে দেশের নেতৃত্ব দিবে, তাদেরকে রাজনীতি করতে দিতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে দিতে হবে। এবং জুলাই আমরা ধারণ করি, জুলাইয়ের উপর দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরছে, জুলাইকে রেসপেক্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে।